মুভিটি শুরুতেই দেখানো হয় মহাকাশে এমন এক উল্কাবৃষ্টি হবে যা পৃথিবীর মানুষের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট। পুরো পৃথিবীর মানুষই খোলা আকাশের নিচে দাঁড়ালে এই ইভেন্টটি উপভোগ করতে পারবে। মুভির মেইন ক্যারেক্টার প্রফেসর অ্যালেক্স তার ছোট দুই বাচ্চাকে নিয়ে এই ইভেন্ট দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। পুরো বিশ্বের লাখ লাখ মানুষ হাতে টেলিস্কোপ নিয়ে খোলা মাঠে নেমে এসেছে এই ইভেন্টটি দেখার জন্য। এদিকে নাসার একদল সায়েন্টিস্ট নিউ মেক্সিকো থেকে এই ইভেন্টটি ট্র্যাক করছিল এবং এই টিমটির লিডার ছিল ম্যাডি। এরপর সিন চলে আসে জার্মানির বার্লিন সিটিতে, যেখানে রোল্যান্ড এবং তার গার্লফ্রেন্ড মার্টিনা অনেক এক্সাইটমেন্ট নিয়ে এই ইভেন্টের জন্য অপেক্ষা করছিল। রোল্যান্ড কিন্তু উল্কাবৃষ্টির সেই সুন্দর মুহূর্তে তার বান্ধবী মার্টিনাকে বিয়ের জন্য প্রপোজ করার প্ল্যান করছিল। এরপর সেই উল্কাবৃষ্টি শুরু হলো আর কিছুক্ষণের মধ্যেই পুরো পরিস্থিতি পাল্টে গেল। নাসা টিম দেখতে পেল কিছু বড় বড় সাইজের উল্কাপিণ্ড তাদের দিক পরিবর্তন করে চাঁদের দিকে এগিয়ে আসছে। আর দেখতে না দেখতেই একটি বিশাল সাইজের উল্কাপিণ্ড চাঁদের মাটিতে আছড়ে পড়ে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যার ফলে চাঁদের ওই অংশটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উল্কাপিণ্ডের টুকরোগুলো এবার পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। ম্যাডি সাথে সাথে ইউএস প্রেসিডেন্ট অফিসে ফোন করে ঘটনাটি অবগত করে। প্রেসিডেন্ট সবাইকে খোলা আকাশের নিচ থেকে নিরাপদ অবস্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে আর এই খবরটি নিউজ মিডিয়ার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। এরপর আরও একটি উল্কাপিণ্ড দ্রুত গতিতে এসে অস্ট্রেলিয়ার একটি সমুদ্রে আছড়ে পড়ে। এটা এত বড় আর শক্তিশালী ছিল যে সাথে সাথেই অস্ট্রেলিয়া এবং তার আশেপাশের দেশগুলোতে সুনামি আঘাত হানে। আর তখন ইউএস প্রেসিডেন্টের সাথে একটি ভিডিও কনফারেন্সে ম্যাডি জানায় এই উল্কাপতনের ভয়াবহতা এখানেই শেষ নয়। এই কোয়ালিশনের ফলে চাঁদ তার অরবিট থেকে অনেকটাই সরে গিয়েছে। চাঁদের এই কক্ষচ্যুতি পৃথিবীর উপর কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা সে এবং তার টিম খতিয়ে দেখছে। এরই মধ্যে পৃথিবীর নানা জায়গা থেকে বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার এবং অঘটনের খবর আসতে লাগলো। ম্যাডি তার সহকর্মীকে বলল, চাঁদ তার অরবিট থেকে সরে এসেছে বলে এসব হচ্ছে বলে তার মনে হয় না, বরং এখানে দ্বিতীয় কোনো ইম্প্যাক্ট কাজ করছে। এর কোনো সমাধান বের করতে না পেরে ম্যাডি প্রফেসর অ্যালেক্সের কাছে সাহায্য চায়, কিন্তু তার স্ত্রীর মৃত্যুর পর তিনি তার ছোট দুই বাচ্চার দেখাশোনায় ব্যস্ত। তাই তিনি ম্যাডির টিমে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন। কিন্তু ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে তিনি শেষ পর্যন্ত তার মত পাল্টাতে বাধ্য হন। অপরদিকে দেখানো হয় পৃথিবীতে আছড়ে পড়া প্রথম উল্কাপিণ্ডটি ইউরোপের এক ঘন জঙ্গলে এসে পড়েছিল আর ইউরোপে অবস্থানরত সায়েন্টিস্ট রোল্যান্ড সেই জায়গাটি পরিদর্শন করে বিভিন্ন তথ্য দিয়ে ম্যাডিকে সাহায্য করছিল। একদিন ম্যাডি ও প্রফেসর অ্যালেক্স এই ব্যাপারে ডিসকাস করছিল। তখন রোল্যান্ড ম্যাডিকে ফোন করে জানায় ম্যাটেরিয়ডের টুকরোটি ইনভেস্টিগেট করে সে এই জিনিসটার সাথে মহাকাশের একটি বস্তুর মিল খুঁজে পেয়েছে, যা হলো সাবস্টার, মানে দুইটি তারার মিলিত অংশ। তখন ম্যাডি এবং প্রফেসর অ্যালেক্সের আর বুঝতে বাকি রইল না যে আসলে ওই রাতে মহাকাশে দুইটি তারার মধ্যে সংঘর্ষের কারণেই ওই উল্কাবৃষ্টি হয়েছিল এবং ওই উল্কাপিণ্ডগুলোর একটি ম্যাটেরিয়ড আঘাত করেছিল চাঁদকে এবং অপর একটি ম্যাটেরিয়ড পৃথিবীকে। এখন ওই ম্যাটেরিয়ডগুলোর পারস্পরিক আকর্ষণের ফলে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যার ফলে চাঁদ ক্রমেই পৃথিবীর দিকে সরে আসছে। আর এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই চাঁদ এবং পৃথিবীর মধ্যে সংঘর্ষ ঘটবে। ম্যাডি এই সমস্ত রিপোর্ট ইউএস প্রেসিডেন্টকে সাবমিট করে এবং প্রেসিডেন্ট তাকে এই দুর্যোগ মোকাবেলার জন্য একটি স্পেশাল টিম গঠন করার নির্দেশ দেয়।
তারপর ম্যাডি টিম বিল্ড করে এবং গভর্নমেন্টের সহায়তায় এমন একটি আধুনিক ল্যাব তৈরি করে যা পৃথিবীর সব স্পেস সেন্টার এবং সায়েন্টিস্টদের সাথে সর্বদাই কমিউনিকেট করতে সক্ষম। এদিকে সেই ম্যাটেরিয়ট শাওয়ারের ইম্প্যাক্ট দিনে দিনে আরো ভয়াবহ রূপ ধারণ করছে। এক রাতে ম্যাডি এবং অ্যালেক্স একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়, আর তখনই হঠাৎ সেখানকার সব লাইটগুলো এক্সপ্লোড করতে শুরু করে। সাথে সাথে ল্যাবে ফেরত গিয়ে তারা জানতে পারে পৃথিবীর উপর দিয়ে খুবই পাওয়ারফুল একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বয়ে যাচ্ছে, যার কারণে পৃথিবী তার গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ফেলে। আর এরকম পরিস্থিতিতে যা হবার তাই হলো। পৃথিবীতে থাকা প্রতিটি জিনিস হাওয়ায় ভাসতে শুরু করলো। মানুষ, যন্ত্রপাতি, এরোপ্লেন, জাহাজ সবকিছুই হাওয়াতে ভাসতে শুরু করলো। তারপর যখন এই ওয়েভ চলে গেল, সাথে সাথেই সবকিছু মাটিতে আছড়ে পড়লো। তখন গভর্নমেন্ট বাধ্য হয়ে দেশে কারফিউ ঘোষণা করেন। এদিকে সব ধরনের ক্যালকুলেশনের পর ম্যাডি ইউএস প্রেসিডেন্টকে জানালো আর মাত্র ৩৯ দিনের মধ্যেই চাঁদ ও পৃথিবীর মধ্যে সংঘর্ষ ঘটবে। প্রেসিডেন্ট ম্যাডিকে দ্রুত এর সমাধান খোঁজার জন্য রিসার্চ শুরু করতে বলেন। কিছুদিন পর আরও একটি শক্তিশালী ম্যাগনেটিক ওয়েভ এলো পৃথিবীতে, ইউরোপে যার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেল। ওই সময় রোল্যান্ডের ফিয়ন্সে মার্টিনা ট্রেনে করে কোথাও যাচ্ছিল, কিন্তু ওই ম্যাগনেটিক ওয়েভের কারণে পুরো ট্রেনটি হাওয়ায় উঠতে শুরু করে, আর ওয়েভ চলে যাওয়ার পর তা মাটিতে আছড়ে পড়ে। এতে মার্টিনা সহ ট্রেনের সব যাত্রীরা গুরুতর আহত হয়, অনেকেই প্রাণও হারায়। এদিকে বারবার ফোন করেও মার্টিনার সাথে যোগাযোগ করতে না পেরে রোল্যান্ড খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর থেকে এ ধরনের ম্যাগনেটিক ওয়েভ আরো ঘন ঘন আসতে শুরু করে। এমনই একটি ওয়েভের সময় ম্যাডিদের ল্যাবের সব যন্ত্রপাতি ও সুপার কম্পিউটারগুলি অকার্যকর হয়ে যায়। তখন পুরো বিশ্বের সায়েন্টিস্টদের সাথে তাদের কমিউনিকেশন বিঘ্নিত হয়, এমনকি তারা আর মহাকাশে কি ঘটছে সেটাও দেখতে পারছিল না। তারা জানতে পারে যে পুরো বিশ্বের মধ্যে মাত্র 20% এলাকা এই ওয়েভ থেকে মুক্ত আছে, আর বাকি পুরো বিশ্বে এর ইম্প্যাক্টের ফলে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ থাকার কারণে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। আর সব জায়গাতেই এই ওয়েভের মাত্রা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চলমান এই পরিস্থিতিতে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রফেসর অ্যালেক্সের ছোট ছোট ছেলে মেয়ে দুটি অনেকদিন পর্যন্ত বাবার কোনো খোঁজ খবর না পাওয়ার কারণে অস্থির হয়ে ওঠে। তাদের দাদা কিছুতেই তাদেরকে বুঝ মানিয়ে রাখতে পারছিল না, তাই একরকম বাধ্য হয়েই তিনি বাচ্চা দুটিকে নিয়ে প্রাইভেট কারে করে রওনা হন অ্যালেক্সের ল্যাবের উদ্দেশ্যে। এরই মধ্যে আরো একটি ম্যাগনেটিক ওয়েভ শুরু হয়। তাদের গাড়ি বাতাসে উড়ে আবার মাটিতে আছড়ে পড়ে। এতে অ্যালেক্সের 2 বাচ্চা এবং বৃদ্ধ বাবা সবাই আহত হয়। তারা সবাই প্রাণে বেঁচে গেলেও ওই নির্জন এলাকাতে আটকে পড়ে, যেখানে লোকবসতি খুবই কম। আর এই ওয়েভটি থেমে যাওয়ার পরপরই আশ্চর্যজনকভাবে ম্যাডিদের ল্যাবের সবকিছু আবার ঠিকঠাক মতো কাজ করতে শুরু করে। কিন্তু প্রফেসর অ্যালেক্স তার বাবা ও বাচ্চাদের নিখোঁজ হবার খবর পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। আর এদিকে ক্রমেই পৃথিবীর মানুষের জীবনযাত্রা আরও বেশি দুর্বিষহ হয়ে উঠতে থাকে, সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়। আর এদিকে চাঁদ তো প্রতিনিয়ত একটু একটু করে পৃথিবীর দিকে আরো বেশি সরে আসছে। এমনই এক ক্রিটিক্যাল সিচুয়েশনে ইউএস প্রেসিডেন্ট দেশটির মিলিটারি এবং নাসা গ্রুপের লিডারদের সাথে একটি জরুরি মিটিংয়ে বসেন। সেখানে ম্যাডি জানায় এই ইস্যুটির একটি সমাধান সে বের করে ফেলেছে। সে বলে আমাদেরকে চাঁদের কোর এরিয়াতে একটি ব্লাস্ট ঘটাতে হবে, এতে করে চাঁদের উপর ওই উল্কাপিণ্ডের প্রভাব কমতে শুরু করবে, আর সেই সাথে এই ব্লাস্ট চাঁদকে সূর্যের দিকে ঠেলে দিবে। আর তখন সূর্যের গ্র্যাভিটির আকর্ষণে পড়ে চাঁদ আবার তার অরবিটে ফেরত চলে যাবে। কিন্তু এত বড় ব্লাস্টটি ঘটানোর মতো টেকনোলজিক্যাল সাপোর্ট একা ইউএসএ ম্যানেজ করতে পারবে না, এর জন্য পুরো বিশ্বের সব দেশের সাপোর্ট লাগবে। তখন সেখানে উপস্থিত মিলিটারি ফোর্সের হেড তিনি বলেন আমরা শুধু চাঁদের ক্ষতিগ্রস্ত অংশে ব্লাস্ট ঘটিয়ে চাঁদের ওই অংশটা ধ্বংস করে দিলেও তো কাজটা হয়ে যায়, আর এর জন্য আমাদের
যে সাধারণ রকেট আছে সেটাই যথেষ্ট। কিন্তু ম্যাডি এই প্ল্যানটি সমর্থন করে না। সে বলে ঠিক জায়গায় ব্লাস্ট করতে না পারলে এই প্ল্যান আমাদের আরো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তখন প্রেসিডেন্ট বলে আমি এই দুইটি প্ল্যান নিয়েই ভেবে দেখব আর অন্যান্য দেশের প্রেসিডেন্টের সাথে এই ব্যাপারে ডিসকাস করে তারপরই একটা সিদ্ধান্ত নিব। এরই মধ্যে পুরো বিশ্বে খবর ছড়িয়ে পড়ে যে খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হতে চলেছে। এই খবরে বিশ্ববাসী উত্তাল হয়ে পড়ে। তারা বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা শুরু করে, কারণ তারা মনে করছে তাদের দেশের সরকার তাদের জীবন রক্ষার জন্য কোনো পদক্ষেপই নিচ্ছে না। আসলে পৃথিবী বাঁচানোর জন্য ওইসব কনফিডেন্সিয়াল মিটিংগুলো সম্পর্কে গভর্নমেন্ট সাধারণ মানুষকে কিছুই জানায়নি এতদিন। যাই হোক, জনগণের এই চাপের মুখে পড়ে সব দেশের রাষ্ট্রপ্রধানরা মিলে সিদ্ধান্ত নেয় তারা মিলিটারিদের প্ল্যানটাই এক্সিকিউট করবে, কারণ ম্যাডির প্ল্যানে কাজ করতে গেলে অ্যাকশন নিতে অনেক বেশি সময় লাগবে। আর এই উত্তাল জনতাকে ঠান্ডা করার জন্য তখন সরকারের একটা কুইক অ্যাকশন নিতেই হতো। এই মিশনটি ঘোষণা দেওয়ার পরপরই জনমনে একটু শান্তি ফিরে আসে, কারণ তাদের মনে তখন একটু আশার আলো ফুটে ওঠে। সবাই তখন এই মিশনের সফলতার জন্য নিজ নিজ প্রভুর কাছে প্রার্থনা করতে শুরু করে। এবার যথাসময়ে পৃথিবী থেকে সেই রকেটটি ক্ষেপণ করা হয়। রকেটটি সোজা গিয়ে ম্যাটেরিয়ট বা উল্কাপিণ্ডের আঘাতে চাঁদের যে অংশে গর্ত হয়ে গিয়েছিল ঠিক সেই গর্তের মধ্যে পড়েই বিস্ফোরিত হয়। এটা ছিল বিশাল বড় এক বিস্ফোরণ, কিন্তু এর ফলে হিতে বিপরীত ঘটল। মানে মিশনটা পুরোপুরি ফেল। আর মিশন তো ফেল হলোই, সেই সাথে এর ইম্প্যাক্ট যা হলো তা আরো ভয়ঙ্কর। বিস্ফোরণের ফলে চাঁদ আরো দ্রুত গতিতে পৃথিবীর দিকে সরে আসতে লাগলো। জানা গেল পূর্বের ক্যালকুলেশনের চেয়ে আরো 5 দিন আগেই চাঁদ ও পৃথিবীর সংঘর্ষ ঘটবে। এবার তাদের কাছে ম্যাডির প্ল্যান অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো ওয়ে রইল না। ম্যাডিদের দল প্ল্যান করে যে তারা চাঁদের কোর এরিয়াকে ম্যাগনেটিক করে দিবে, যাতে চাঁদ নিজেই একটা ম্যাগনেটে পরিণত হয়। আর এটা করতে পারলে চাঁদ ও এর মধ্যে যে ম্যাটেরিয়টের টুকরোটি আটকে আছে তারা পরস্পরকে বিকর্ষণ করবে এবং পরস্পর থেকে দূরে সরে যাবে। এতে করে চাঁদ তার নিজের অরবিটে ফিরে যাবে। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা অনেক বড় একটি ম্যাগনেটিক সিস্টেমকে রকেটে করে চাঁদে পাঠিয়ে দিবে। তবে এই মিশনের জন্য কিছু অ্যাস্ট্রোনটসদেরও চাঁদে পাঠানো হবে। এই প্ল্যানটি সবার পছন্দ হলো, তবে বলা হলো যে অ্যাস্ট্রোনটদের সাথে কিছু সায়েন্টিস্টও পাঠাতে হবে যারা ম্যাগনেটিক সিস্টেম সম্পর্কে অ্যাস্ট্রোনটদের গাইড করতে পারবে। আর ইউএস প্রেসিডেন্ট এই কাজের জন্য অ্যালেক্স এবং রোল্যান্ডের নাম সাজেস্ট করে। তারা দুজনেই তাদের নাম শুনে খুবই বিস্মিত হয়, কারণ তারা এর আগে কখনোই চাঁদে যায়নি। আর তারা এটাও জানে যে এই ধরনের মিশন থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। তবুও তারা নিজ নিজ পরিবারের কথা, দেশের কথা এবং সর্বোপরি পুরো বিশ্বকে বাঁচানোর কথা ভেবে রাজি হয়ে যায়। এই মিশনে যাওয়া ফাইনালাইজ হওয়ার পর অ্যালেক্স ম্যাডিকে অনুরোধ করে সে যেন তার 2 বাচ্চা এবং বাবাকে খুঁজে বের করে এবং তাদের দায়িত্ব নেয়। অপরদিকে রোল্যান্ডের ফিয়ন্সে মার্টিনা টিভি নিউজের মাধ্যমে রোল্যান্ডের মিশনে যাওয়ার খবর জানতে পারে। তারপর সে তার সাথে দেখা করার জন্য ছুটে আসে। মার্টিনা রোল্যান্ডকে জানায় রোল্যান্ড মিশনে যাওয়ার আগেই সে রোল্যান্ডকে বিয়ে করতে চায়। তারপর তারা বিয়ে করে নেয় এবং মিশনে যাওয়ার আগে রোল্যান্ডের হাতে যে কয়টি দিন ছিল সেই দিনগুলো তারা অনেক হাসি খুশিতে কাটায়। এরপর লুনার মডিউলটি লঞ্চ করা হয় এবং মডিউলটি চাঁদে পৌঁছে যায়। সেখানে রোল্যান্ড ইকুইপমেন্ট অ্যাসেম্বল করার জন্য একটি অনুকূল জায়গা খুঁজে নেয়। এই পুরো মিশনটি কিন্তু পৃথিবী থেকে লাইভ দেখানো হচ্ছিল। এবার সবকিছু অ্যাসেম্বল করা হয়ে গেলে সবাই মিলে হিসেব করে দেখলো তারা এই ম্যাগনেটিক মেশিনটি যেখানে সেট করতে চাইছে সেখানে এটিকে পৌঁছতে 6 ঘন্টা টাইম লাগবে। কিন্তু এরই মধ্যে তারা দেখতে পেল যে মেশিনটির একটি ব্যাটারি কাজ করা বন্ধ করে দিয়েছে। এবার এই ব্যাটারি রিপ্লেস করতে 5 ঘন্টা টাইম লাগবে। তখন পৃথিবী থেকে ওই মিলিটারি হেড খবর পাঠালো তোমরা চাঁদের ক্ষতিগ্রস্ত অংশের সঠিক কোঅর্ডিনেটেড ডাটা পৃথিবীতে পাঠাও, তাহলে আমরা সময় মতো সেখানে একটি রকেট পাঠিয়ে দিব। তাই চাঁদের ওই অংশের কোঅর্ডিনেটেড ডাটা নিতে রোল্যান্ড ও একজন অ্যাস্ট্রোনট স্পেসশিপে করে রওনা হয়। কিন্তু একটি পাথরের সাথে সংঘর্ষের ফলে তাদের স্পেসশিপটি ভেঙে যায় এবং পৃথিবীর সাথে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রোল্যান্ড আবার কোন
কোনো রকমে চাঁদের কোঅর্ডিনেটেড ডাটা পৃথিবীতে পাঠাতে সক্ষম হয়। সাথে সাথেই তখন পৃথিবী থেকে একটি রকেট ছোড়া হয়। রকেটটি চাঁদে পৌঁছলে যেহেতু বিরাট বিস্ফোরণ ঘটবে, তাই সব সায়েন্টিস্ট ও অ্যাস্ট্রোনটদের যত শীঘ্র সম্ভব চাঁদ থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিতে বলা হয়। কিন্তু অ্যালেক্স বলে রোল্যান্ড ফিরে না আসা পর্যন্ত তারা যাবে না। রোল্যান্ড তখন অ্যালেক্সকে ভিডিও কলের মাধ্যমে জানায় সে এখন যেখানে আছে সেখান থেকে সে কোনোভাবেই সময় মতো মডিউলের কাছে ফিরে আসতে পারবে না। সে এই মিশনে আসার আগেই তার স্ত্রী মার্টিনার সাথে জীবনের সবচেয়ে সুন্দর কিছু সময় কাটিয়ে এসেছে। সে এখন তার এই মৃত্যুকে মেনে নিয়েছে। তারা যেন অ্যালেক্সের জন্য তাদের নিজের জীবনের ঝুঁকি না নেয়। রোল্যান্ডের রিকোয়েস্টে না চাইলেও অ্যালেক্স ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তাদের রওনা হওয়ার পরপরই পৃথিবী থেকে রকেটটি লঞ্চ করা হয়, আর এই রকেটটি চাঁদে এসে বিস্ফোরিত হয়ে চাঁদকে ভেঙে দুই টুকরো করে দেয়। ফলে চাঁদ ওই উল্কাপিণ্ডের ম্যাগনেটিক ফিল্ড থেকে মুক্ত হয়ে নিজের অরবিটে ফিরে আসে। এরপর দেখানো হয় অ্যালেক্স পৃথিবীতে ফিরে এসেছে। স্বয়ং প্রেসিডেন্ট তাকে রিসিভ করতে আসে এবং তাদের এই মিশনের সফলতার জন্য তাকে অভিনন্দন জানায়। এরপর অ্যালেক্স তাকিয়ে দেখে তার দুই বাচ্চাকে নিয়ে ম্যাডি তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে ছুটে তাদের কাছে যায়। তারা সবাই তখন আকাশের দিকে তাকিয়ে দ্বিখণ্ডিত চাঁদটিকে দেখতে পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মাস্টারপিস মুভিটা? এরকমই বাছাই করা সব অদ্ভুত মুভি প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য নিয়ে আসি এই চ্যানেলে। তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, মুভিটার বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।